হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ইস্ট কোস্ট টেলি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো ISP/RECTT./DR/2023/02 এবং এটি বেরিয়েছিল মার্চের 12 তারিখে, ঠিক আছে। তো দেখো, এখানে ম্যানেজার পদে 7টি ভ্যাকেন্সি আছে এবং নিয়োগ হবে E3 গ্রেডে, ঠিক আছে। এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। কেমিক্যাল শাখাতে ম্যানেজারের পদে 1টি ভ্যাকেন্সি আছে, ওবিসি ক্যাটাগরিতে আছে, ঠিক আছে। মেটালার্জি ক্যাটাগরিতে আছে 4টি, 1টি এসসি ক্যাটাগরির জন্য, 1টি এসটি ক্যাটাগরির জন্য এবং 2টি ওবিসি ক্যাটাগরির জন্য। মেকানিক্যাল ক্যাটাগরিতে আছে 2টি, 1টি এসসি ক্যাটাগরির জন্য এবং 1টি ওবিসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবারে দেখো, ম্যানেজার প্রজেক্টস ক্যাটাগরিতে আছে 10টি ভ্যাকেন্সি। এখানেও E3 ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। তো দেখো, ম্যানেজার প্রজেক্টস মেকানিক্যাল টোটাল ভ্যাকেন্সি আছে 3টি, 1টি এসসি ক্যাটাগরির জন্য, 2টি ওবিসি ক্যাটাগরির জন্য। ম্যানেজার প্রজেক্টস ইলেকট্রনিক্স এখানে 2টি ভ্যাকেন্সি আছে, 1টি এসসি ক্যাটাগরির জন্য, 1টি ওবিসি ক্যাটাগরির জন্য। ম্যানেজার প্রজেক্টস মেটালার্জি 1টি ভ্যাকেন্সি আছে ওবিসি ক্যাটাগরির জন্য। ম্যানেজার প্রজেক্ট সিভিল 3টি ভ্যাকেন্সি আছে, 1টি এসসি ক্যাটাগরির জন্য, 1টি এসটি ক্যাটাগরির জন্য, 1টি ওবিসি ক্যাটাগরির জন্য। ম্যানেজার প্রজেক্টস ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন 1টি ভ্যাকেন্সি আছে ওবিসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবারে দেখো, মেডিকেল অফিসার E1 গ্রেডে নিয়োগ হবে। 8টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, ঠিক আছে। তো দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 8টি, তার মধ্যে 7টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 1টি এসটি ক্যাটাগরির জন্য। এরপরে দেখো, মেডিকেল অফিসার OHS E1 গ্রেডে নিয়োগ হবে। 1টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা এবং জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত, ঠিক আছে। এরপরে দেখো, কনসালট্যান্ট এখানে নিয়োগ হবে E3 ক্যাটাগরিতে। 11টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। অর্থোপেডিক্সে কনসালট্যান্ট 1টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। অবস্টেট্রিক এবং গাইনোকোলজিতে 2টি ভ্যাকেন্সি আছে, 1টি এসসি ক্যাটাগরির জন্য এবং 1টি ওবিসি ক্যাটাগরির জন্য। অপথ্যালমোলজিতে 1টি কনসালট্যান্টের পজিশন আছে ওবিসি ক্যাটাগরির জন্য। ট্রান্সফিউশন মেডিসিন প্যাথোলজিতে 1টি ভ্যাকেন্সি আছে ওবিসি ক্যাটাগরির জন্য। পেডিয়াট্রিক্সে 1টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে দেখো, জেনারেল মেডিসিন 2টি ভ্যাকেন্সি আছে, 1টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 1টি ওবিসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবার দেখো, জেনারেল সার্জারি 1টি ভ্যাকেন্সি আছে এসসি ক্যাটাগরির জন্য। সাইকিয়াট্রি 1টি ভ্যাকেন্সি আছে এসসি ক্যাটাগরির জন্য। রেডিওলজি 1টি ভ্যাকেন্সি আছে ওবিসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে টোটাল 37 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখো, যারা ওবিসি নন ক্রিমি লেয়ারের আবেদন করবে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট 1/4/2024 তারিখে অথবা তারপরে নিয়ে সেটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এবারে দেখো, যোগ্যতা ক্রাইটেরিয়াগুলো। ম্যানেজার E3 গ্রেডে মেকানিক্যালের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। এবং এখানে যোগ্যতা লাগবে বিটেক ফুল টাইম ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং মিনিমাম 60% নাম্বার পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং SC/ST PWD প্রার্থীদের ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম 7 বছর, ঠিক আছে, কোনো স্টিল প্ল্যান্টে অথবা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন মাস্ট বি, মানে পাবলিক অথবা গভর্নমেন্ট অথবা কোনো ইন্ডাস্ট্রিতে এই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, ম্যানেজার কেমিক্যালের ক্ষেত্রে এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে। এখানে লাগবে বিটেক ফুল টাইম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে 60% নম্বর পেয়ে থাকতে হবে। SC/ST PWD-র 50% নম্বর পেয়ে থাকতে হবে। এখানেও পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্টিল প্ল্যান্টে অথবা ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অথবা প্রাইভেটে, ঠিক আছে। এরপরে দেখো, ম্যানেজার মেটালজিক্যাল E3 গ্রেডে এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানেও বিটেক ফুল টাইম ডিগ্রি থাকতে হবে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সেখানে 60% নম্বর পেতে হবে এবং SC/ST PWD প্রার্থীদের ক্ষেত্রে 50% নম্বর পেতে হবে, ঠিক আছে। এখানেও 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্টিল প্ল্যান্টে, ঠিক আছে, প্রসেস ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এবং সেটা গভর্নমেন্ট অথবা প্রাইভেট হতে পারে।
এরপরে দেখো ম্যানেজার প্রজেক্টস মেকানিক্যাল ইথি গ্রেডে, এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে লাগবে বিটেক ফুল টাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। 60% মিনিমাম নম্বর পেতে হবে। SC ST PWDদের ক্ষেত্রে 50% নম্বর পেতে হবে, ঠিক আছে। এখানেও পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্টিল প্ল্যান্টে অথবা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অথবা প্রসেস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, এবং সেগুলো প্রাইভেট অথবা পাবলিক হতে পারে, ঠিক আছে। এবারে দেখো ম্যানেজার প্রজেক্টস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে বিটেক থাকতে হবে ফুল টাইম ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর পেয়ে থাকতে হবে। SC ST PWDদের 50% নম্বর পেতে হবে। এখানেও পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো ম্যানেজার প্রজেক্টস মেটালার্জি, এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে বিটেক ফুল টাইম মেটালার্জিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে থাকতে হবে। 60% নম্বর পেয়ে থাকতে হবে। 50% পেতে হবে SC ST PWDদের ক্ষেত্রে, ঠিক আছে। এখানেও পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্টিল প্ল্যান্ট, প্রসেস ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, পাবলিক অথবা প্রাইভেট সেক্টরে, ঠিক আছে। এবারে দেখো ম্যানেজার প্রজেক্ট সিভিল, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে বিটেক ফুল টাইম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে। 60% নম্বর পেয়ে থাকতে হবে। SC ST PWDদের 50% পেতে হবে, ঠিক আছে। এখানেও পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ম্যানেজার প্রজেক্টস ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে বিটেক থাকতে হবে ফুল টাইম ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্সে 60% নম্বর পেতে হবে। 50% পেতে হবে SC ST PWDদের ক্ষেত্রে। 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্টিল প্ল্যান্ট অথবা প্রসেস ইন্ডাস্ট্রি অথবা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, পাবলিক অথবা প্রাইভেট সেক্টরে, ঠিক আছে। এবারে দেখো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এখানে ম্যাক্সিমাম বয়স আছে 34 বছর, ঠিক আছে। এখানে MBBS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে কোনো প্রাইভেট অথবা গভর্নমেন্ট হসপিটাল থেকে, ঠিক আছে। মেডিকেল অফিসার OHS, এখানে ম্যাক্সিমাম বয়স 34 বছর। এখানেও MBBS ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল অকুপেশনাল হেলথ APH, ঠিক আছে, অ্যাসোসিয়েট ফেলোশিপ ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথ কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে মেডিকেল কলেজ হসপিটাল অথবা ইনস্টিটিউশনে, ঠিক আছে। কনসালটেন্ট জেনারেল মেডিসিন, ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানে লাগবে MD DNB ইন জেনারেল মেডিসিন কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা প্রাইভেট হসপিটাল থেকে, ঠিক আছে। কনসালটেন্ট জেনারেল সার্জারি, ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানেও MB MS DNB ইন জেনারেল সার্জারি লাগবে, ঠিক আছে, এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং কনসালটেন্ট অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, এখানেও ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানেও MD MS DNB ইন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি লাগবে, ঠিক আছে, এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে। এবার দেখো কনসালটেন্ট অপথ্যালমোলজি, ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানে MS DNB অপথ্যালমোলজিতে লাগবে এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে। কনসালটেন্ট ট্রান্সফিউশন মেডিসিন, ম্যাক্সিমাম বয়স 41 বছর। MD DNB ইন ট্রান্সফিউশন মেডিসিন অথবা প্যাথোলজিতে লাগবে এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে। কনসালটেন্ট পেডিয়াট্রিক্স, ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানে MD DNB ইন পেডিয়াট্রিক্স লাগবে এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। কনসালটেন্ট অর্থোপেডিক্স, ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানে MS DNB ইন অর্থোপেডিক্স লাগবে এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে। কনসালটেন্ট রেডিওলজি, ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানে MD DNB ইন রেডিওলজি লাগবে এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং কনসালটেন্ট সাইকিয়াট্রি, এখানে ম্যাক্সিমাম বয়স 41 বছর। এখানে MD DNB ইন সাইকিয়াট্রি লাগবে এবং 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে। তো দেখো সমস্ত কোয়ালিফিকেশান এবং অভিজ্ঞতা কিন্তু 2/4/2024 আগে কিন্তু হয়ে থাকতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং যারা E3 গ্রেডে আবেদন করবে তাদেরকে অবশ্যই E2 গ্রেডে 2 বছরের অভিজ্ঞতা, মিনিমাম 2 বছরের কাজ করে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। এবার দেখো বেতন কত হবে। ম্যানেজার এবং ম্যানেজার প্রজেক্টসের ক্ষেত্রে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা প্রতি মাসে। কনসালটেন্টের ক্ষেত্রে গ্রেড আছে E3, বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। এবং মেডিকেল অফিসার OHS ক্ষেত্রে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, ঠিক আছে। 1 বছর প্রবেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাদের বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, ঠিক আছে। তো দেখো বেসিক পে ছাড়া তোমরা পাবে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে, এবং এমপ্লয়িরা পাবে ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ, নন প্র্যাকটিসিং
allowance 16% to 20% of basic pay, ঠিক আছে, as applicable to companies doctor, ঠিক আছে, contributory provident fund, gratuity as per payment of gratuity act, medical treatment নিজের জন্য এবং ফ্যামিলির জন্য, ঠিক আছে, এছাড়া পাবে হাউস রেন্ট অ্যালাউয়েন্স, এইসব পার্কস আছে, ঠিক আছে, এবং যদি কোম্পানির কোনো অ্যাকোমোডেশন থাকে সেগুলোও তোমরা পাবে। তো দেখো এবারে মোড অফ সিলেকশন, ম্যানেজার E3 গ্রেডে, ম্যানেজার প্রজেক্টস E3 গ্রেডে, জিডি মেডিকেল অফিসার E1 গ্রেডে এবং মেডিকেল অফিসার OH গ্রেডে, এদের সবার ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। তো দুটি ধাপে হবে, প্রথমে সিবিটি টেস্ট হবে এবং তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। তো দেখো সিবিটি টেস্টের মার্ক অনুযায়ী তোমাদেরকে শর্ট লিস্টিং করা হবে পোস্ট ওয়াইজ, ঠিক আছে, এবং তারপরে ডাকা হবে যা ভ্যাকেন্সি আছে তার 3 গুণ প্রার্থীকে, ঠিক আছে, এবং কাট অফ মার্ক ডিসাইড করবে পরে কর্তৃপক্ষ দ্বারা ডিসাইড হবে, ঠিক আছে, এবং যাদেরকে ইন্টারভিউ দেখা হবে তাদের ক্ষেত্রে নাম অবশ্যই ওয়েবসাইটে দেওয়া হবে, তাছাড়া ইমেল এবং SMS এর মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো দেখো যারা কনসালট্যান্ট E3 গ্রেডে আবেদন করেছে তাদের ক্ষেত্রে কেবলমাত্র পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে, কোনো সিবিটি হবে না, ঠিক আছে, এবং ইন্টারভিউর কল লেটার, ইমেল, SMS এবং সেলের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো দেখো ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সিবিটি টেস্টে তোমরা যা নম্বর পেয়েছো এবং ইন্টারভিউতে যা নম্বর পেয়েছো, ঠিক আছে। তো সিবিটির উপরে থাকবে 80% ওয়েটেজ এবং ইন্টারভিউতে থাকবে 20% ওয়েটেজ, ঠিক আছে। তো এই সিবিটি রিটিন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ এগুলো বিভিন্ন জায়গায় নেওয়া হবে, বিভিন্ন জায়গায় এদের যে সেন্টার আছে সেখানে নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হতে হবে, পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার ফর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এবং 150 সেন্টিমিটার নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ওজন হতে হবে 45 কেজি, বুকের ছাতি 72 সেন্টিমিটার না ফুলিয়ে 75 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 143 সেন্টিমিটার, ওজন হতে হবে 35 কেজি এবং বুকের ছাতি হতে হবে 75 সেন্টিমিটার না ফুলিয়ে 79 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে ম্যানেজার E3 গ্রেডে এবং ম্যানেজার প্রজেক্টস E3 গ্রেডে, এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 700 টাকা, জেনারেল OBC EWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে, SC ST PWBদের ক্ষেত্রে 200 টাকা, কনসালট্যান্ট E3 গ্রেডে 700 টাকা, জেনারেল OBC EWS ক্যাটাগরিদের ক্ষেত্রে এবং 200 টাকা SC ST PWD ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। মেডিকেল অফিসার E1 গ্রেড এবং মেডিকেল অফিসার OHS গ্রেডের ক্ষেত্রে 700 টাকা অ্যাপ্লিকেশন ফি, জেনারেল OBC EWS ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং 200 টাকা SC ST এবং PWD ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো তোমরা কীভাবে আবেদন করবে, আগেই বলেছি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.sel.co.in। ওখানে গিয়ে তোমরা ক্যারিয়ার সেকশনে যাবে, তারপরে আবেদন করবে, ঠিক আছে। তো দেখো ম্যানেজার E3 এবং ম্যানেজার প্রজেক্টস E3 গ্রেডে এদের ক্ষেত্রে আপলোড করতে হবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, BE BTech পাস সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে, এবং ডকুমেন্টস সাপোর্টিং 2 বছরের পে স্কেল, গ্রেড পে, ঠিক আছে, যারা গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে থেকে আবেদন করছে, ঠিক আছে। কনসালট্যান্ট E3 গ্রেডের ক্ষেত্রে একই রকম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, MBBS, PG ডিগ্রি, DNB, রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্টেট অথবা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে, ঠিক আছে, এবং অভিজ্ঞতা সার্টিফিকেট। মেডিকেল অফিসার E1 গ্রেডে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, MBBS পাস সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্টেট অথবা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে এবং অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে। এবারে দেখো মেডিকেল অফিসার OHS গ্রেডে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, MBBS ডিপ্লোমা, ঠিক আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্টেট অফ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে এবং অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে। তো দেখো তোমরা www.sel.co.in অথবা http://selcareers.com এই দুটো ওয়েবসাইটে যাবে, তারপরে তোমাদেরকে প্রথমেই অথবা লগ ইন অথবা অ্যাপ্লাই করতে হবে এবং সেজন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে এবং তাদের যে স্পেসিফিক সাইজ দেওয়া আছে সেই সাইজ অনুযায়ী তোমাদেরকে আপলোড করতে হবে। তারপরে তোমাদেরকে সাদা কাগজে কালো কালিতে সাইন করে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে, প্রসেসিং ফি দিতে হবে এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নেবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে। এবং ফি পেমেন্ট করার পরেও তোমরা পেমেন্ট রিসিপ্টটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যাতে তোমরা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে মিনিমাম বয়স হচ্ছে 18 বছর, ঠিক আছে, আবেদন করার জন্য। তো দেখো এখানে
সিবিটি টেস্ট এবং প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশনের জন্য কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং যারা ম্যানেজার প্রজেক্টস, মেডিকেল অফিসার, ওইচএস, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, কনসালটেন্ট, আউটস্টেশন ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে আসার জন্য AC 3 টায়ারের ভাড়া দেওয়া হবে উইথ রিজার্ভেশন এবং তৎকাল বুকিং চার্জেস যদি তৎকালে যারা করে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 2 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।